আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গত সোমবার কুরবানি ঈদ শেষ হয়ে গেছে। কুরবানি ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আপনারা সকালে গোশত খেয়েছেন, যা খেয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট, সবাই কম বেশি খেয়েছেন। কুরবানি গোশত খাওয়ার শেষ করে 2-3 দিন ধরে আবার শাকসবজি খাচ্ছেন আর গোশত স্টোর করে ফেলেছেন ফ্রিজে। তো এখন বিশেষ কিছু লোকের নজর গিয়েছে একটা জিনিসের দিকে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই বিসি, কুরবানির গরুর বিসি। এই বিসি নিয়ে বর্তমান খুব নেট দুনিয়া গরম। এই বিসি সম্পর্কে অনেকেই মন্তব্য করতেছেন যে এই বিসি খাইলে নাকি পুরুষের শক্তি বৃদ্ধি হয়। তো এই শক্তির আশায় অনেকে এখন এই কুরবানির গরুর বিসি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন। আদেও কি এই গরুর এই বিচি খাওয়া বৈধ আছে কিনা, আমরা জানি কিনা যে এই বিচি আসলে ইসলামে বৈধ আছে কিনা, চলুন এটা জেনে আসি আমাদের কয়েকজন ইসলামিক স্কলার থেকে। পশুর যেই অন্ডকোষ আছে অথবা পুরুষ লিঙ্গ আছে, এটা খাওয়া যাবে না। তো ইনি বললেন যে বিচি খাওয়া হারাম, বিচি খাওয়া যাবে না। নাম্বার অল ইনসিয়ান বলা হচ্ছে অন্ডকোষ, অন্ডকোষ খেতে পারবে না। হ্যাঁ, ইনিও বললেন যে বিচি খাওয়া যাবে না। গরুর বা ছাগলের কিন্তু আমাদের এই শায়েখ বলতেছে যে বিচি তো খাওয়াই যাবে, যদি আপনার রুচিতে বাঁধে তাহলে আপনি খাইতে পারবেন, এটা বৈধ। এবং আমাদেরকে বাংলাদেশের সরকারকে পরামর্শ দিচ্ছে যে প্যাকেটজাত করে বিদেশে পাচার করার জন্য বৈদেশিক মুদ্রা নাকি এটা যে বিচি দিয়ে ইনকাম করা যাবে। আর বাইরের কান্ট্রির লোকেরা নাকি এই বিচি খায়, বিশেষ করে আরব কান্ট্রির মুসলিম যারা, ওনারা নাকি খায়। তো আমার ভাই জানা নেই যে আরব কান্ট্রির মুসলিমরা আসলে এই বিচি খায় কিনা। তো যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলেই বিদেশে এই বিচি খায় কিনা, এটা আমার জানা নেই। তো আপনারা জানালে উপকৃত হব, আমিও জানতে পারবো, সাথে আমার কিছু দর্শক ভাইরাও জানতে পারবে। হ্যাঁ, দেখি শাহেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন। আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন। কিন্তু শাহেখ আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে হ্যাঁ, বিচি খাওয়া বৈধ, যদি আপনার রুচিতে বাঁধে তাহলে আপনি খাইতে পারবেন। কিন্তু আহমদুল্লাহ সাহেব তার এক বক্তব্যে দাবি করেছেন কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আহমদুল্লাহ সাহেবরা জোর করে এগুলিকে জায়েজ বানাতে চায়। আমি জানি না ওনার উদ্দেশ্য কি, তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে এটুকু বলতে পারি, যেহেতু আহমদুল্লাহ সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন, জায়েজ বানিয়েছেন, সেহেতু সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষগুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক। এটা আলাউদ্দিন জিহাদি সাহেব আবার এটা বেশি বলে ফেললেন যে আসলেই আমাদের আলেমদের খুঁচাখুচি আসলে বন্ধ হচ্ছে না। মাসালা নিয়ে আমাদের আলেমদের খুঁচাখুচি কবে বন্ধ হবে আমি জানি না। দেখেন, শাহেখ আহমদুল্লাহ সাহেব একটা ওনার মত বলছেন যে যদি আপনার রুচিতে বাঁধে তাহলে খান। আপনার দৃষ্টিতে যেহেতু এটা অবৈধ, আপনি জানিয়ে দেন আপনার জায়গা থেকে যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম। আপনি আপনার জায়গা থেকে বলে দেন, আপনাকে যারা অনুসরণ করে বা যারা মানে তারা ওইটার উপরে আমল করবে। শাহেখ আহমদুল্লাহ সাহেবকে যারা অনুসরণ করে, ওনার অনুসারীরা যদি রুচিতে বাঁধে খাবে, না খাইলে না খাবে। কিন্তু আপনি দেশের সমস্ত বিষয়গুলো এক জায়গা করে নিয়ে শাহেখ আহমদুল্লাহ সাহেবকে দিলেন, এটা আসলে দৃষ্টিকটু। এরকম ধরনের জঘন্য কাজ থেকে আমরা বিরত থাকি। একটা পশুর কয়েকটি জিনিস আছে আসলে খাওয়া যায় না, তার ভিতরে একটা এই অন্ডকোষ। তো অন্ডকোষটা আসলে অনেক স্কলাররা বলতেছেন যে খাওয়া যায়, আবার আপনারা বলতেছেন যে খাওয়া যায় না। ঠিক আছে, তো আপনাদের মত থেকে আপনারা মত দেন, আর ওনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা মত দিয়েছে। তো জনগণ যা যেটা পারে আমল করুক, জনগণ যেটাকে অনুসরণ করবে আমল করুক, সমস্যা নেই। কিন্তু আপনি আরেকজনকে দৃষ্টিকটুভাবে একদম ছোট করার জন্য এরকমভাবে বলবেন, এটা তো আসলে উচিত না, এটা আসলে দৃষ্টিকটু। আরেক ভাই তো এই যে সুন্দর করে দেখেন বিচি রান্নার রেসিপি দিয়ে দিচ্ছে আপনাদের জন্য। যারা বিচি খাইতে চান, যারা অন্ডকোষ খাইতে চান, তারা এই যে রেসিপি আছে, রেসিপি দেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে কুচি 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 করে কেটে আপনারা এরকমভাবে ভেজে এটাকে খেতে পারবেন।